নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি। আপনারা দেখছেন সিজেস কিচেন। গরমে কিন্তু কাঁচা আম ভীষণ একটা ভালো পদই বলবো। এই কারণে কাঁচা আম কিন্তু আমরা শুধু কাঁচা খাই না, রান্নাতেও ব্যবহার হয়। সেটা শরবতের ফর্মেও আমরা খাই। আম পুদিনার শরবত যেরকম খুব একটা পপুলার শরবত এবং শরীর ঠান্ডা রাখার শরবত, সেরকম আম মাখা খাই আমরা কাসুন্দি কাঁচা লঙ্কা দিয়ে। সেরকম আমরা আম কাসুন্দি দিয়ে অনেক রান্না খাই, আম ডাল খাই, আম দিয়ে অনেক রকমের মাছ হয় রান্না। আজকে এগুলোর মধ্যে থেকেই একটা রেসিপি আপনাদেরকে আমি দেখাবো, সেটা মাখার পর্যায়ে পড়ছে ডিশটা। সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে মাখা চিংড়ি। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। ভীষণ সোজা, অল্প কয়েকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে রান্নাটা হয়। ইনগ্রেডিয়েন্টগুলো চিংড়ি মাছ, কালো জিরে, পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে রাখা, একটু রসুন, 4-5 কোয়া রসুন আমি নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা আম আমি গ্রেট করে রেখেছি। আর কিছু নেই। রান্নাটা হবে সর্ষের তেলে। অ্যাকচুয়ালি এটা রান্না নয়, মাখা। বারবারই বলছি, যেহেতু চিংড়ি মাছটা তো কাঁচা ওইভাবে মাখা করা যায় না, সেই জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে একটুখানি সতে করে নেব। আপনারা নুন লেবুর জল দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ব্লাঞ্চ বা সেদ্ধ করে নিতে পারেন। একটা না বলছি, চিংড়ি মাছ আপনারা বাগদা বা চাপড়া চিংড়ি ব্যবহার করবেন, গলদা চিংড়ি নয়। কারণ গলদা চিংড়িতে আমরা জানি মাথাটা অনেক বড় থাকে, মাছের পোর্শনটা কম থাকে, কিন্তু বাগদা বা চাপড়া চিংড়িতে খোসা খুব পাতলা হয়, সেই জন্য মাছ অনেকটা বেশি থাকে। আমি এখানে চাপড়া চিংড়ি ইউজ করে। চিংড়ি মাছটা সতে হয়ে গেছে, এবার এটাকে আমার একটু ঠান্ডা করতে লাগবে। ঠিক আছে, 5 থেকে 6 মিনিট একটুখানি এটাকে ঠান্ডা করে বাকি ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি মাখাটা দেখাচ্ছি। ততক্ষণ অবধি সঙ্গে থাকুন। আমি 3-4টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নেব। এবার থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব বোলটার মধ্যে। দিয়ে দেব চিংড়ি মাছগুলো, এগুলো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ। এবার যেহেতু হাতে মাখা চিংড়ি, আমি কিন্তু স্যানিটাইজ করে হাতই ইউজ করছি। আপনারা স্পুন দিয়েও বানাতে পারেন, কিন্তু হাতে মাখা ব্যাপারটা হাত ছাড়া ভালো হয় না। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম আম। এখানে একটা মাঝারি সাইজের আম আমি গ্রেট করে রেখেছি। আদা জুলিয়েন করে রাখা, ছোট্ট একটা টুকরো আদা আমি জুলিয়েন করে রেখেছি। আদার গন্ধটাও এই মাখাটার মধ্যে খুব ভালো যাবে। এই রান্নাটা রান্না বলবো না, মাখাটা টুইস্ট। আমি আগে বলিনি, আমি একটু গন্ধরাজ লেবু ইউজ করছি, কারণ আপনারা এতদিনে যারা আমার চ্যানেল ফলো করেন তারা প্রত্যেকেই জেনে গেছেন যে গন্ধরাজ লেবুর ওপর কিন্তু আমার একটু উইকনেস আছে। দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। এখানে একটা বড় লেবুর হাফ দিলাম। দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, কারণ এই খাবারটা কিন্তু গরম ভাতে খেতে হবে। এবার খুব ভালো করে এটাকে হাতে মাখতে হবে। প্রত্যেকটার পরিমাণ কিন্তু আপনারা একটুখানি বুঝে দেবেন, কারণ কোনো একটা পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা ডমিনেট করবে। কারণ চিংড়ি মাছের ফ্লেভার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হালকা রসুন সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। একটুখানি জুলিয়েন আদা এবং তার সঙ্গে কাঁচা আম এবং কাঁচা তেল। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন এবং খুব সামান্য একটুখানি চিনি দিলাম, কারণ এই মাখাটা ঝাল, নুন, টক, একটু মিষ্টি হলে, বাঙালি রান্না আমরা একটু মিষ্টি দিই, মিষ্টি দিয়ে ভালো করে মাখলাম। এবার কিন্তু এখানেই শেষ নয়। আপনারা হয়তো ভাবছেন রান্নাটা শেষ। রান্নাটা ঠিকই শেষ, কিন্তু এই জিনিসটাকে একটুখানি মজতে দিতে হবে। যেহেতু হাতে মাখা চিংড়ি আমি বললাম, আমি হাতে মেখেই কিন্তু সার্ভ করছি এটা। আপনারা ইচ্ছে করলে ধনে পাতা ইউজ করতে পারেন এটাতে, আমি করিনি, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা ধনে পাতায় নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর আমি একটু কাঁচা লঙ্কা আর সামান্য বেল পেপার, যদিও বেল পেপার রান্নাটায় ইউজ হয়নি, কিন্তু দেখতে ভালো লাগবে বলে আমি একটুখানি কার্ল বেল পেপার এর ওপরে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। আর উপর থেকে সামান্য সর্ষের তেল। আমার হয়ে গেল কাঁচা আম দিয়ে হাতে মাখা চিংড়ি। দেব একটুখানি কালো জিরে
দেখতে যাতে ভালো লাগে। রেডি হয়ে গেল কাঁচা আম দিয়ে হাতে মাখা চিংড়ি। সামারে এটা অবশ্যই ট্রাই করবেন, কারণ কাঁচা আম আমরা সামারেই বেশি ভালো পাই, যদিও এখন থ্রু আউট ইয়ার আমরা পেয়ে যাই। বাট গরমকালে গরম ভাতের সঙ্গে এই কাঁচা আম দিয়ে হাতে মাখা চিংড়ি সত্যি অনবদ্য। বাড়িতে অবশ্যই বানাবেন ছুটির দিনের দুপুরে, আর আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না সিজেস কিচেনের ইউটিউব পেজে। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।